বলতে পারবে গুডটাচ ব্যাডটাচ কি? তাহলে আগে বলো দেখি। হ্যাঁ, কেউ যদি গুডটাচ করে আমরা এরকম থামস আপ, ব্যাডটাচ করলে এটা। কিন্তু গুডটাচ আর ব্যাডটাচটা কি সেটা তোমরা তো বলতে পারবে? আমাদের বাড়িতে অনেক মেম্বার আছে, আমাদের আশেপাশে পাড়াপড়শি অনেক অনেকে আছে, কাকা মামা দাদা, তাই তো আছে তো। তো তারা কম বেশি আমাদেরকে সবাই আদর করে, কেউ মাথায় হাত দিয়ে আদর করে, কেউ পিঠে হাত দিয়ে আদর করে, হ্যাঁ কেউ একটু গাল টিপে দেয়, তাই তো। আমরা এটা তোমাদের মধ্যে কেউ কেউ হ্যাঁ খুশি করে কেউ এ হচ্ছে পাড়াই, তো কেউ একজন ওকে গাল টিপে বললো কি রে কেমন আছিস, তাহলে বলো এটা না ব্যাডটাচ। তো মাথায় হাত দিয়ে বললো হ্যাঁ রে পড়াশোনা কেমন হচ্ছে, এটা গুড না ব্যাডটাচ। তো পিঠে হাত দিয়ে বললো বা কিন্তু তাহলে গুডটাচ। যদি কেউ তোমার এইখানে হাত দিয়ে বুকের কাছে হাত দিয়ে বললো যে কি রে কেমন আছিস, সেটা গুডটাচ না ব্যাডটাচ। যদি ধরো ঠোঁটে কেউ হাত দিয়ে কোনো কথা বললো তাহলে সেটা গুড না ব্যাডটাচ। তোমার কোমরের নিচ থেকে এই অংশটায় কেউ হাত দিল সামনে বা পেছনে, এটা গুড না ব্যাডটাচ। তাহলে আমাদের শরীরে তিনটে ডেঞ্জার পয়েন্ট আছে যেখানে যদি কেউ হাত দেয়, যে কেউ মা তো আমাদের স্নান টান করানোর সময় জামা কাপড় বদলের সময় তো হাত দেবে, সেটা আলাদা ব্যাপার, মা ছাড়া ঠিক আছে পাড়ার কেউ, হ্যাঁ অপরিচিত কেউ, হ্যাঁ দেখা যাচ্ছে তোমরা কোনো বেড়াতে যাচ্ছ, হ্যাঁ বেড়াতে গেছো সেখানে কেউ আদর করে বললো আই চকলেট দেবো বলে গিয়ে তোমার এই ডেঞ্জার জায়গাগুলোতে হাত দিল। ডেঞ্জার জায়গা কোনগুলো? 1 নম্বর ঠোঁট, 2 নম্বর বুক, 3 নম্বর হচ্ছে তোমার কোমরের নিচের অংশ সামনের দিক বা পিছনের দিক। বোঝা গেল? আচ্ছা, কেউ ধরো এই অংশগুলোতে হাত দিয়ে কোনো কথা বলতে চাইলো, তখন সেটা কোনটা হলো? ব্যাডটাচ। কি করতে হবে যদি ব্যাডটাচ করে? ব্যাডটাচ যদি কেউ করে সেক্ষেত্রে আমরা অবজেকশন জানাবো, না এখানে হাত দেবে না। 1 নম্বর কথা, 2 নম্বর কথা চিৎকার করবে। তোমরা চিৎকার করতে পারো? কেউ ব্যাডটাচ করছে তোমাদেরকে এখানে ধরে বা এখানে ধরে কেউ ব্যাডটাচ করছে, তখন তোমরা কিভাবে চিৎকার করবে দেখাও তো। তারপরে আমরা কি করবো? সেখান থেকে দৌড়ে পালিয়ে যাবো, ঠিক আছে। দৌড়ে পালিয়ে গিয়ে আমরা কোথায় যাবো? একা একা কোথাও থাকবো না, দৌড়ে পালিয়ে গিয়ে আমাদের যারা পরিবারের সদস্য আছেন তাদের কাছে যাবো আমরা, এবং তাদেরকে গিয়ে আমরা বলবো যে আমাদেরকে ব্যাডটাচ করা হয়েছে। আমরা লুকিয়ে রাখবো না, অনেকে ভাববে যে না বাড়িতে বললে বোধহয় বকবে, হ্যাঁ এই জন্য কেউ বাড়িতে বলবে না, কান্নাকাটি করবে, ভয় পাবে, বলবে না। অনেক সময় যেটা হয় তোমরা তোমাদের ভয়ে তোমরা বলবে, হ্যাঁ সেটা সেক্ষেত্রে বলে এরকম যদি কোনো কাজ করা হয় বাড়িতে সঙ্গে সঙ্গে বলে দিতে হবে। বোঝা গেল? আচ্ছা, আরেকটা বিষয় যেটা হয় দেখা যাচ্ছে তোমাকে কেউ টাচ করেনি, হ্যাঁ তোমাকে কেউ টাচ করেনি, পাড়ার কোনো কাকা মামা দাদা বা দূরের কেউ, দূর সম্পর্কের কেউ তোমার বাড়িতে এসেছে, সে তোমাকে টাচ করবে, তার কোনো পার্টকে প্রাইভেট পার্টকে টাচ করতে বলছে, যেটা তোমার ভালো লাগছে না, হ্যাঁ এবং ফোর্স করছে, সেটাও কিন্তু খারাপ, এবং সেক্ষেত্রেও কিন্তু বাড়ির লোকজনকে বলে দিতে হবে। বোঝা গেল? কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে কেউ যদি তোমাকে বলে চিপস কিনে দেবো, চকলেট কিনে দেবো, আয় এই ঘরটাতে আয় বা এখানে আয়, আমরা কখনোই কিন্তু যাবো না, মনে রাখবে। আর সমস্ত কিছু আমরা শেয়ার করবো বাড়িতে। তাহলে আমি বেবির গায়ে হাত দেবো, দিয়ে টাচ করবো, তোমরা বলবে গুড না ব্যাড, ঠিক আছে। আচ্ছা, বেবিকে আমি আদর করলাম, এটা আমি বেবির গা টিপে দিলাম, এটা বেবির আমি ঠোঁটে হাত দিলাম, এটা বেবির আমি পিঠে আদর করলাম, বেবির আমি বুকে হাত দিলাম, বেবির আমি কোমরের নিচে অংশে হাত দিলাম। তাহলে বোঝা গেল
কলার জন্য। বোঝা গেল? ব্যাড টাচ হলে সঙ্গে সঙ্গে বললে যে ব্যাড টাচ করছে সেই খারাপ ব্যক্তির শাস্তি হবে, ফলে সে আর কখনো কাউকে ব্যাড টাচ করবে না। বোঝা গেল? থ্যাংক ইউ।